হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন হানিফ এগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তো জানেন যে আমি 100 ফার্মি মুরগি পালন করি এবং আমার মুরগিগুলা রেগুলারই ডিম দিত এবং দৈনিক কত বেশ ডিম দিত এবং কী পরিমাণ খাদ্য খেত এবং কী পরিমাণ দৈনিক খরচ, তো টোটালটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এবং আপনার দৈনিক লাভ এবং এক মাস শেষে কত টাকা লাভ হয় তো সেটাও আপনাদের আমি দেখিয়ে দিছি। তো এরপরেও একটা দুঃসংবাদ, তো দুঃসংবাদটা হলো যে আমার মুরগিগুলো আমি বিক্রি করে দিয়েছি। তো একবারে অল্প সংখ্যক কিছু মুরগি রেখেছি এবং 10 থেকে 12টা মুরগি রেখেছি শুধু নিজে ডিম খাওয়ার জন্য এবং সবগুলা মুরগি একবার একসাথে সেল করে দিয়েছি। তো আপনাদের মনে প্রশ্নই থাকতেই পারে যে ভাই কী জন্য আপনি মুরগি সেল করলেন এবং আপনার মাসে এত টাকা লাভ লাভ আসে আপনি দেখালেন আগের ভিডিওতে এবং এত টাকা খরচ যায়, তারপর আপনার মুরগি কেন বিক্রি করলেন। তো সেই প্রশ্নেরই উত্তর আজকে আপনাদের আমি দেব যে কেন মুরগিগুলা বিক্রি করলাম। মুরগিগুলো বিক্রির মূল কারণ হলো যে কিছুদিন যাবৎ আমার মুরগিতে লস হইতেছিল। কারণ কিছুদিন যাবৎ বলতে হলো 1 মাস ধরে আমার মুরগিতে একবারে অনেক লস হইতেছিল এবং যা খাবার খায় তো তার থেকে কম ডিম আসে এবং বাজারের রেটটা অনেক কমে, ডিমের রেটটা অনেক কমে যায়। তো এর কারণে আমার অনেক লস হইতেছিল। কারণ লস হওয়ার কারণ হলো যে আমার একদিন বয়স থেকে আপনার 4 মাস পর্যন্ত মুরগি পালন করতে হয়েছে এবং 4 মাস পর থেকে আপনার মুরগি ডিম দেওয়া শুরু করছে। কারণ দেখা গেছে 4 মাস পরে আপনার একটা বা দুইটা বা তিনটা এরকম ডিম পারতো এবং মোটামুটি ফুল প্রোডাকশনে আসতে আপনার 1 থেকে 1.5 মাস সময় লেগে গিয়েছে এবং ফুল প্রোডাকশনে আসার পরে আপনার দৈনিক আমি ডিম পাতাম হলো 70% এবং 60%। তো 100%-এর মধ্যে 70% হলো 70টা ডিম পারতাম এবং সর্বনিম্ন 60টা ডিম পারতাম বা এই 70-60-এর মাঝামাঝি থাকতো। তো তখন মোটামুটি একটা অ্যামাউন্ট লাভ হতো। কারণ দেখা গেছে আপনার 4 মাস থেকে শুরু করে আপনার 6 মাস পর্যন্ত মুরগির প্রোডাকশনটা ঠিকই থাকে এবং তার পরবর্তীতে কারণ আমি যতই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ভিটামিন, জিঙ্ক এবং সব ধরনের চেষ্টা করা হয়েছে যে যাতে মুরগির প্রোডাকশনটা আপনার 70 বা 60-এর ভিতরে থাকে, কিন্তু সেটা আপনার নেমে এসেছে 40%, 40, 45 এবং 50%-এ। তো সেক্ষেত্রে এই সময়টাও ডিমের দাম কম থাকার কারণে তো আমার খামারে অনেক লস হয়েছিল। তো আমার মনে হয় যে আপনারা যারা ফার্মি মুরগি পালন করেন তাদেরও হয়তো বা এরকম সমস্যা হয়েছে। কারণ আমি এবার ধরে আপনার 3বার আপনার ডিমের জন্য মুরগি লালন পালন করেছি, তো 3বারই আমার এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। তো এর জন্যেই আমি আর কোনো দেরি না করে আমি মুরগিগুলা সেল করে দিয়েছি। কারণ দেখা গেছে আপনার 4 মাস থেকে আপনার 6 মাস পর্যন্ত ডিমের প্রোডাকশন আপনার ঠিকই থাকে এবং তারপরে যে একবারে কমতে কমতে একবারে কমে যায়। তো তখন আর খামারের উপায় থাকে না যে মুরগিগুলা লালন পালন করার জন্য। তো আপনার 1 মাস থেকে আপনার 10 মাস পর্যন্ত যে শ্রমটা দেওয়া হয়েছে, তো হিসাব করতে গেলে তো আপনার এই ফার্মি মুরগি মানে পালন করাই লস। তো আপনি পালন করতে পারেন কমপক্ষে আপনার 500 মুরগি পালন করলে, তো সেক্ষেত্রে আপনার একটা এমন লাভ হতে পারে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার মুরগিগুলো আমি বেনে তুলে দিতেছি, কারণ মুরগিগুলা একসাথে সবগুলো আমি সেল করে দিতেছি এবং খুবই অল্প সংখ্যক কিছু মুরগি রেখেছি তো নিজে ডিম খাওয়ার জন্য। তো সেখান থেকে দেখা গেছে যে আমার মোটামুটি 15টার মতো মুরগি আছে। তো 15টা মুরগি থেকে মোটামুটি 8 পিস বা 9 পিস এরকম ডিম আসে দৈনিক। তো আমার খামারটা একবারে আপনারা দেখতে পারছেন যে পুরাই একবারে খালি হয়ে গেছে, কারণ এই জায়গায় আপনার 100 মুরগিগুলা রেখেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অল্প সংখ্যক আমি মুরগি রেখেছি শুধু ডিম খাওয়ার জন্য। তো যেসব কারণগুলো বললাম তো এই কারণেই আমার মুরগিগুলোতে লস হয়েছে।